তুমি কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছো যেখানে নিজের ছায়াটাও তোমার শত্রু হয়ে যায়? যেখানে একবার ঢুকলে তোমার চিৎকার কেউ শুনতে পায় না, কারণ তুমি আর মানুষ থাকো না, তুমি হয়ে যাও অন্ধকারের অংশ। আজ আমি বলছি এমন এক হাসপাতালের গল্প যেখানে দুই বন্ধু ঢুকেছিল, কিন্তু বের হয়েছিল শুধু একজন। আরেকজনের ছায়া ছাড়া কিছুই ছিল না। তুমি কি সাহসী? তাহলে শুনে যাও এই বিভীষিকাময় সত্যি কাহিনী, যা শেষ হলে তুমি হয়তো নিজের ছায়াকেও আর বিশ্বাস করতে পারবে না। দুই বন্ধু রাফি আর সোহান, দুজনেই শহরের ছেলে। একদিন তারা ঠিক করলো গ্রামের পুরনো পরিত্যক্ত হাসপাতালে রাত কাটাবে। কেউ বলে ওখানে ভূত আছে, কেউ বলে এসব গুজব। রাফি বিশ্বাস করে না, কিন্তু সোহান একটু ভীতু। তবুও বন্ধুর চাপে সে ওইখানে যেতে রাজি হয়। তারা দুজনেই টর্চ, ক্যামেরা আর কিছু খাবার নিয়ে ঢুকে পড়ে হাসপাতালে। হাসপাতালের ভেতর অন্ধকার, দেয়ালে পুরনো রক্তের দাগ। হঠাৎ করিডোরে টর্চের আলোয় দেখা গেল দেয়ালে কালো ছায়া নড়ছে। রাফি হাসলো, বলল, দেখ দেখ আমাদের ছায়া। কিন্তু সোহান খেয়াল করলো ছায়া দুইটি নয়, বরং তিনটি। তারা দুজন, কিন্তু ছায়া তিনটা। তৃতীয় ছায়াটা কার? তারা ভয়ে দৌড়াতে শুরু করলো। হঠাৎ সোহান দেখলো তার পিছে রাফি নেই। সে তাকে চারপাশে খুঁজলো, কিন্তু সে কোথাও নেই। শুধু শোনা গেল দূরে কোথাও ফিস ফিস করে বলছে, সোহান দৌড়ে গেল ওটি রুমের দিকে, কিন্তু দরজাটি বন্ধ ছিল। দরজার ভেতর থেকে শোনা গেল কারো কান্নার শব্দ। সোহান দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু দরজা খুলছে না। হঠাৎ দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে এলো। দরজাটি হঠাৎ করেই খুলে গেল। রুমের ভেতর রাফি দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখে কোনো হাসি নেই, তার চোখগুলো ফাঁকা। সে বলল, তুই আমাকে খুঁজছিস? সোহান দৌড়ে গিয়ে রাফিকে জড়িয়ে ধরলো, কিন্তু রাফির শরীর ঠান্ডা, আর তার গলা দিয়ে বের হলো অদ্ভুত শব্দ। সোহান পেছনে তাকিয়ে দেখলো দেয়ালে এখন চারটা ছায়া। সোহান দৌড়ে বেরিয়ে আসতে চাইলো, কিন্তু হাসপাতালের করিডোর বদলে গেছে। যেদিকেই যায় ঘুরে ফিরে একই জায়গা চলে আসে। হঠাৎ সে দেখতে পেল দেয়ালে বড় করে লেখা, তুই একা না, তোর ছায়া সবসময় তোর সাথেই আছে। সোহান বুঝতে পারলো রাফি আসলে রাফি না, সে হাসপাতালেরই কোনো আত্মা। সে রাফির রূপ নিয়েছে। সোহান চিৎকার করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে গেল। চোখ খুলে দেখে সে হাসপাতালের বাইরে। তার পাশে রাফি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। সবকিছু স্বপ্ন মনে হলো, কিন্তু বাড়ি ফিরে এসে সোহান আয়নায় নিজের মুখ দেখতে গিয়ে চমকে উঠল। তার ছায়া নেই, আর মোবাইলে একটা ভিডিও রাতের হাসপাতালের। কেউ ফিস ফিস করে বলছে, সোহান বুঝতে পারলো সে এখনো হাসপাতালের ভেতরেই আটকে আছে, আর বাইরে দাঁড়িয়ে থাকা রাফি, সে আসলে কে? তুমি কি সাহসী? তাহলে একদিন এসো এই হাসপাতালের সামনে, কিন্তু মনে রেখো, সবাই যাকে বন্ধু ভাবে সে হয়তো আসলে বন্ধু নয়। আর একবার ছায়া হারিয়ে গেলে তুমি আর কোনো দিন নিজের আসল রূপ খুঁজে পাবে না। এই ছিল আজকের মতো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।